কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, আমার আল্লাহ পাক কাহারিয়াতের সাইনবোর্ডটা নাইয়া রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আল্লাহ বলবে, সূর্য নিচে নেমে তোমার যত মুখ আছে জমিনের দিকে ফিরাও, আর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দাও। সূর্যের তাপে মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগার গুলো তাড়াতাড়ি দাও, আমার পেটের মধ্যে বহু ক্ষুধা আছে, গুনাহগার গুলো দিয়া দাও, বেনামাজি সুদখোর গুলো আমারে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করে নেই। জাহান্নাম থামতে চায় না, শুধু আল্লাহর আদালতের দিকে দৌড়াইতে চায়। আল্লাহ বলবে, ফেরেশতা ৭০,০০০ শিকল গলায় লাগাইয়া জাহান্নামের পেছন দিকে টেনে ধরো। ৭০,০০০ শিকলের এক একটা শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ ফেরেশতা শিকল লাগাইয়াও ধরে রাখতে পারবে না। আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা, এই সময় অন্য নবীরা যারা থাকবেন এই হালাত দেখিয়া সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন। আদম নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। মূসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। ঈসা নবী উম্মতের কথা ভুলিয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি নাফসি বলে কাঁদবো না। ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাব আর বলবো, রে মালিক, আমার উম্মতের বাঁচাও। ওই জাহান্নাম যেন আমার উম্মতকে ধরতে না পারে, আমার উম্মতের বাঁচাও। আমার নবীকে আমার আল্লাহ বলবেন, ও নবী আপনি কাঁদবেন না, আপনি মাথা উঁচু করেন, আমি আপনাকে খুশি করব। আমি আপনার কান্না বরদাস্ত করতে পারবো না রে নবী। আমার আল্লাহ নবীকে মাথা উঠাইতে বলবেন। এরপরে আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে একটু হালকা হাতে কুদরতে পানি দিয়া বলবে, ও ফেরেশতা, এই পানির অংশটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। ফেরেশতা যখন পানির ছিটাটা দিবে, যেই জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া ধরে রাখতে পারে না, যখন পানির অংশটা দিবে, জাহান্নাম দ্রুত পেছন দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, যেই জাহান্নামটারে শিকল দিয়া ধরে রাখতে পারে না, ওই জাহান্নামের সামান্য কি পানি দিলেন যে জাহান্নাম এখন পেছনে দৌড়ায়? এই পানিটা কি জমজমের পানি দিলেন, নাকি কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোন সমুদ্রের ভালো পানি? আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, না না, এই পানি জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না, দুনিয়ার কোন বৃষ্টি সমুদ্রের পানি না। এই পানি আমার হাবিবের গুনাহগার উম্মতের চোখের পানি। আমার হাবিবের উম্মতেরা গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদছে, আর আমি আল্লাহকে ডাকিয়া ডাকিয়া ক্ষমা চাইছে। আমি আমার বান্দার চোখের পানি ধরে রাখলাম। এই জন্য আমার আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলা ওয়াল ইয়াবকু কাসীরা। ও দুনিয়ার বান্দারা, বেশি বেশি কান্না করো, কম কম হাসো। মদিনার নবী বলেন, ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু।
ও দুনিয়ার উম্মতেরা, কান্না করো, কান্নার বড় দাম। যদি কান্না চোখে না আসে, মনে মনে ভাব নিও না রে বাবা। কান্না যদি না আসে, তওবা করো। গুনার কারণে আমার আল্লাহ বেজার, গুনার কারণে তোমার দিলটা পাথর হওয়ার কারণে চোখে পানি আসে না। মা বাবার বরদোয়া না জানি তোমার কপালে লাগছে রে বাবা। একটা আসামিরে পুলিশে ধইরা থানায় নিয়ে কত বেত্রাঘাত করে, এরপরও চোখে পানি আসে না। অথচ ওয়াজির প্যান্ডেলে কত আল্লাহর বান্দা ওলিরা বয়ান করে, 200 হাত দূরে বসে একটা যুবক চিৎকার দিয়া কান্না করে। একটু চিন্তা করো রে বাবা, আসামি পুলিশে ধরিয়া মারে, কাঁদে না, আর ওয়াজির প্যান্ডেলে ওরে কে মারলো, ওই যুবকটা হাউমাউ করে কেন কান্না করে? ওর কলিজার ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে যে আসলে আমি গুনাহ করতে করতে আমি তো এখন মানুষের কাতারে নাই। আমার থেকে মনে হয় যেন রাস্তার কুকুর ভালো, একটা গরু ভালো। আমার গুনার কারণে আজকে আমার মা বেজার, বাবা বেজার, আমার ব্যবহারে এলাকাবাসী বেজার, আমার ব্যবহারে আমার স্ত্রী বেজার, আমার ব্যবহারে আমার সন্তানেরা বেজার। গুনাহ করে করে আজ আমি কপাল পোড়া হয়ে গেলাম। এখন এই গুনাহ নিয়ে কবরে গেলে আমি কেমনে থাকবো, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো? এই ভাবনা যখন অন্তরে শুরু হয়ে গেল, জল্পনা কল্পনা, তখন তার চোখে পানি পড়া শুরু হয়ে গেল। তখন এখন দিশেহারা হইয়া কান্না করে আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আর জাহান্নামের রাস্তায় যাব না। এক আল্লাহর বান্দা গুনাহ করে করে বয়স বুড়া হয়ে গেল, মরবে মরবে ভাব। হঠাৎ অন্তরে একদিন ধাক্কা লাগলো, আমার অপরাধের কারণে আমার এলাকার মানুষগুলো সবাই দূরে বৈশা বরদোয়া করে, খারাপ জানে আমি যদি এই অবস্থায় মরিয়া যাই, এলাকার মানুষ আমার সন্তানদের অভিশাপ দিবে, ভালো বাবা পাইলি না। না, আমি এই অভিশাপ নিয়ে মরতে চাই না। এখন এখান থেকে কেমনে বাঁচবো? হঠাৎ করিয়া ভাবতে ভাবতে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। ইমাম সাহেবের পরামর্শ নিল। ইমাম সাহেব কয়, রে আল্লাহর বান্দা, আমার মালিক গভীর রাত্রে প্রথম আসমানে কুদরতের নজর দেয়, ওই সময়ে তুমি আমার আল্লাহর কাছে তওবার নিয়তে চোখের পানি ছেড়ে কান্না করো। ইমাম সাহেবের পরামর্শ নিয়া গুনাহগার আল্লাহর বান্দাটা রাতের গভীরে ঘরের মধ্যে এক কোনায় বসিয়া ওযু বানাইয়া পবিত্র বিছানায় বয়া কান্না শুরু, আর বলে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, গুনাহ নিয়ে কবরে যাব না। এমন কান্নার আওয়াজ আস্তে আস্তে বাড়িয়া গেল। ঘরের ঘুমন্ত মানুষ সজাগ হয়ে গেল। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো, এই বেটা তুই আর কাঁদিস না, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা কান্না আরো বাড়ায় দিল। পেছন দিক দিয়ে স্ত্রী কয়, ও স্বামী আমার, তুমি এত কাঁদো কেন? গায়েবী আওয়াজ আসছে, তোমার নাম জাহান্নামীদের খাতায়। এইবার আল্লাহর বান্দা কয়, বিবি বলো, কান্না বন্ধ করিয়া। কোন নেতার কাছে গেলে ক্ষমা পাবো? কয় না। কোন পীরের কাছে গেলে ক্ষমা? কয় না। কোন দুনিয়ার বাড়িওয়ালার কাছে গেলে ক্ষমা? বলে না। কয় তাই কোন দরজা নাই? কয় না। তো দরজা তো একটাই? বলে হ্যাঁ। এবার আল্লাহর বান্দা কয়, বিবি আমি মরণ পর্যন্ত কান্নাই করিয়া যাব। আমারে যদি ক্ষমা না করেন তাও আমার আল্লাহর বিষয়, ক্ষমা করেন তাও আমার আল্লাহর বিষয়। আমার কান্না করার দায়িত্ব, আমি কান্না করিয়েই যাব। যেহেতু জীবনে ভুল করিয়েই ফেলছি, এই অবস্থায় কান্না বন্ধ করা যাবে না। এই বলিয়া যখন আবার অজর দ্বারায় কান্না শুরু করলো, আবার কান্নার এক পর্যায়ে গায়েবী আওয়াজ ডাক দিয়া কয়, বান্দা তুই আর কাঁদিস না, বন্ধ কর, তোর গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, তুই আর কাঁদিস না, তোর নামটা জাহান্নামের খাতায় নাই। এরে যুবকেরা পায়ে ধরিয়া বলছি, দুইটা পাও আগাইয়া যদি দাও, আমি তোর পায়ে হাত রেখে বলি, আর কয়দিন বাঁচবি? আমি তো বলি না বাবা চরমোনাই না গেলে গুনাহ হবে, আমি তো এই কথা বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে,
আমি এই কথা বলি না বাবা তাবলীগ না করলে গুনাহ হবে, আমি বলি বাবা আল্লাহর গোলামি করো, নবীর তরিকা মতো চলো। আমার মতো হুজুরও তোমাকে হইতে বলি না, আমাদের মাদ্রাসায় তোমার স্কুল কলেজ বাদ দিয়াও আসতে বলি না, বরং তুমি কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। তুমি একবারও চিন্তা করিয়া দেখছো নাকি যাদের পিছনে দৌড়াও এরা কেউ তোমার সাথে যাবে না, বরং দুনিয়াতে একটু স্বার্থে আঘাত লাগলে আর তোমার টেলিফোনটা ধরে না, রাগ করিয়া টেলিফোন বন্ধ করে দেয়। তাহলে বুঝিয়া নাও দুনিয়াতে আসলে কেউ আপন না। অতএব বাবা তুমি তওবা করো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না, নাই? তাহলে তুমি নিজেরে জিজ্ঞাসা করো তোমার বিবেকটা কই? তুমি মনটারে বুঝাও রে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো বান্দা র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়লে আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, আজকে দেখো ব্যবসা করে কোটি টাকার মালিক, হালাল খায়, নামাজ বাদ দেয় না। তুমি ব্যবসা করিয়া নামাজ কেন পড়তে পারবা না? তোমার মতো বান্দা জমিনে কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ড্রাইভারি করে, গাড়ি চালায়, নামাজের সময় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহ বুঝি বেজার, মা বাবার বরদোয়া বুঝি তোমার কপালে লাগলো। এখনো সময় আছে, তওবা করে নেও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জবানটারে হেফাজত করো। আর আল্লাহ ওয়ালা উলামায়ে আহলে হক যাদের বয়ানে মানুষের আমল ভালো হয়, যাদের বয়ানে দিলটা নরম হয়, যাদের বয়ান শুনলে আখিরাতের কথা মনে হয়, গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয়, এমন কান্নাওয়ালা আমলওয়ালা উলামায়ে কেরামের পরামর্শ নাও, দোয়া নিয়ে চলো। আলেম দেখলে দোয়া চাইও, বিরোধিতা না করিয়া। আর আল্লাহর কাছে নির্জনে বলিও, মালিক আমি গুনাহ নিয়ে আর কবরে যাব না। আর মা বাবা যদি থাকে ঘরে গিয়া মাকে বলিও, মা তোমার দোয়া ছাড়া তো আগাইতে পারি না। ওই মা বাবার চোখের পানির কারণে তুমি আমি আজকে মানুষ হইলাম, ওই মা বাবার চোখের পানির কারণে আজকে চেয়ারে বসিয়া বয়ান করি, আজকে ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। তোমার মা বাবার দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবারে কষ্ট দিও না, দোয়া নাও। ওই মাকে গিয়া বলো, মা তোমার চোখের পানি কত ফেলছি, কত বেয়াদবি করেছি রে মা, আজকে ক্ষমা চাইলাম, তুমি মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। তোমার দোয়া আরশে আজিমে যাইতে সময় লাগবে না। আজকে থেকে তওবা করছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, আল্লাহর গোলামি করিয়া যাব। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর মোহাব্বত যাদের অন্তরে আছে সবার কপালে তওবা নসিব হবে না। আমার নবীজির বয়ান শুনিয়া আবু জাহাল যদি কালেমাওয়ালা না হয়, আমাদের বয়ান শুনিয়া যে হেদায়েতে আসবে বলাই যায় না। তবে এরপর দুই একটা মানুষ যদি অন্তরকে নরম করিয়া তওবার পথে আসে, ওই আল্লাহর বান্দাদেরকে বলবো, আল্লাহকে মনে মনে ডাকো, আর আল্লাহকে বলো, আল্লাহ এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার কেউ নাই। এলাকার মানুষ আইসা মুসা নবীরে কয়, নবী দোয়া করেন, মিশরে বৃষ্টি নাই। নবী 70,000 কাফেলা নিয়ে জঙ্গলে গেলেন দোয়া করবে। হঠাৎ কয়, আল্লাহ এতগুলো মানুষ নিয়ে হাত তুললাম, জমিনে বৃষ্টি দাও। আমার আল্লাহ ডেকে বলে, রে মুসা, তুমি যেই লোকগুলো নিয়ে দোয়া করতেছো, এই লোকের মধ্যে একটা গুনাহগার আছে, লাগাতার 40 বছর গুনাহ করেছে, জিনা করতেছে। ওই বান্দাটারে যদি উঠাইয়া না দাও, আমি তোমাদের দোয়া কবুল করিয়া বৃষ্টি দিব না। মুসা নবী ডাক দিয়া কয়, এই জিনাকার ময়দানে কে আছো? লাগাতার 40 বছর গুনাহ করতেছো রে নাফরমান। এখন আল্লাহর অর্ডার, তুই ওঠ। তুই যদি উঠিয়া না যাও, তোর কারণে আমাদের মোনাজাত কবুল হবে না।
জেনাকারের ভয় ঢুকিয়া গেল। এখন যদি আমি উঠিয়া যাই তো মানুষ বলবে আমি জিনাকার, যদি চোখের পানি সারিয়া কান্না করি মানুষ বলবে আমি অপরাধী। এইবার একটা কাপড় মাথার সামনে রাখিয়া চেহারাটারে ঢাকিয়া আস্তে আস্তে আমার মালিকের কলিজা ভরিয়া ডাক দিছে, ও দয়ার মালিক, 40টা বছর আমি গুনাহ করতেছি, তুমি তো কখনো আমার গুনাহটারে মানুষের কাছে প্রকাশ করাও নাই, তুমি দয়ার চাদরের মধ্যে তো আমারে রাখছো, আজকে মুসা নবীর সামনে আমাকে কেন তুমি প্রকাশ করাইবা? ও আল্লাহ, তওবা করলাম, আর গুনাহ করব না, জীবনে আর গুনার কাছেও যাব না রে আল্লাহ, তুমি আমারে দয়া করিয়া মাফ করিয়া দাও। এবার হঠাৎ করে মুসা নবী দেখতেছে আকাশটা মেঘাচ্ছন্ন, বৃষ্টি পড়াও শুরু হয়ে গেল। মুসা নবী বলেন, আল্লাহ, আপনি যাকে উঠতে বললেন সে তো উঠে নাই, আবার বৃষ্টি দিলেন কেন? আল্লাহ বলে, রে মুসা, যার কারণে বলছি বৃষ্টি দিব না তার কারণেই জমিনে বৃষ্টি দান করলাম। আল্লাহর নবী বলেন, তা কেমন করে? আল্লাহ বলে, মুসা, তুমি কি জানো না আমার একটা নাম গফফার, আমার একটা নাম সত্তার, আমার একটা নাম রহমান। ওরে গুনার পাহাড় দিয়েও যদি কোনো বান্দা একটু ডাক দেয় মালিক, ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। আমার ডানে কান্নার আওয়াজ, আমার বামে কান্নার আওয়াজ, আমার কপাল কি এতই খারাপ যে আমার চোখে কেন পানি আসবে না? গুনাহ করিয়া কি আমি এত নষ্ট হয়ে গেলাম? ও যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, তওবা করেন, নেককার সন্তান ঘরে রাখিয়া কবরে যান। আম্মা জানেরা, নেককার সন্তান তৈরি করেন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন। ও যুবকেরা, তওবার নিয়ত করো, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মরিয়া গেলে যাব, আর কোনোদিন আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাহিরে যাব না, উলামায়ে আহলে হকের বিরোধিতায় যাব না, আর মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিব না, নবীর তরিকা মতে জীবন চালাবো, নামাজ 5 ওয়াক্ত পড়ব, জবান দ্বারা গীবত, শেকায়াত, গালাগালি, মিথ্যা কথা বলবো না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। যাদের অন্তরে তওবার খাঁটি নিয়ত আছে, অন্তরে কোনো দুর্বলতা নাই, এমন যদি কোনো আল্লাহর বান্দা ময়দানে থাকেন, আমার আল্লাহ কিন্তু আপনার অন্তরের অবস্থা জানতেছেন, দেখতেছেন। যাদের অন্তরে তওবার নিয়ত আছে, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আলেমের বিরোধিতায় যাব না, নবীর তরিকায় চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার যদি পাক্কা নিয়ত কারো অন্তরে থাকে, আমি তাদেরকে বলবো আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দেন।